আল্ট্রাসাউন্ড রিপোর্টে উল্লেখিত FHR বা ফেটাল হার্ট রেট এই শব্দটি কিন্তু প্রায় সকল প্রেগনেন্ট মায়ের কাছে খুব কৌতূহলের। কারণ মনে করা হয় যে FHR অর্থাৎ মিনিটে গর্ভস্থ সন্তানের হৃদস্পন্দন কত এর মাধ্যমেই নাকি বেবির জেন্ডার নির্ধারণ করা যায়। তো এই FHR এর মাধ্যমে বেবির জেন্ডার নির্ধারণটা কতটা গ্রহণযোগ্য সেটাই কিন্তু আমার আজকের আলোচনার বিষয়। তো নমস্কার বন্ধুরা, আমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রায় সকল হবু মায়েদের মনে যে কমন ভাবনাটি থাকে সেটি হলো যে আমার গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান রয়েছে। যদিও এখন ছেলে এবং মেয়েদের মধ্যে শুধুমাত্র শারীরিক গঠন ছাড়া কিন্তু আর কোনো পার্থক্য করা হয় না। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে কর্মক্ষেত্র প্রায় সকল জায়গাতেই ছেলেদের তুলনায় মেয়েরাও কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। তো এটা শুধুমাত্রই একটা জানার আগ্রহ ছাড়া আর কিছুই নয়। এই জানার আগ্রহটা কিন্তু বহু আগে থেকেই চলে আসছে। এই আগ্রহ থেকেই সেই সময় অনুমান করা হতো গর্ভবতী মায়ের শারীরিক গঠন, পেটের আকার, খাবার দাবারের রুচি এইসব থেকে তখনকার দিনের বয়োজ্যেষ্ঠরা অনুমান করতেন যে গর্ভবতী মায়ের পেটে ছেলে সন্তান না মেয়ে সন্তান রয়েছে। তো বর্তমানেও এগুলো থেকে অনুমান করা হয়, কিন্তু তার পাশাপাশি যেটা করা হয় এখন যেহেতু সকলেই প্রথম থেকেই ডাক্তারের আন্ডারে থাকে, তাই ডাক্তারেরা কিন্তু 2-3 মাস বাদে বাদে আল্ট্রাসাউন্ড রিপোর্ট করান। তো এই আল্ট্রাসাউন্ড রিপোর্টের উপর কিন্তু বর্তমানে সবথেকে বেশি অনুমানটা করা হয়ে থাকে। আল্ট্রাসাউন্ড রিপোর্টের মধ্যে উল্লেখিত কিছু কিছু টার্ম যেমন FHR, তারপরে প্ল্যাসেন্টা পজিশন, এইসব দেখে এখনকার দিনের মায়েরা এটা অনুমান করে থাকে। তবে FHR বা প্ল্যাসেন্টা পজিশন এগুলোর উপর নির্ভর করে অনুমান করাটা যে কতটা সঠিক সেটা আমি আজকে তোমাদেরকে 100% প্রমাণ সহ দেখাবো। আমার আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো দেখিয়ে তোমাদের কাছে এটা প্রমাণ করব। আমারও প্রেগনেন্সির টাইমে প্রায় অনেকগুলো আল্ট্রাসাউন্ড করা হয়েছিল, 5টা আল্ট্রাসাউন্ড করা হয়েছিল, 4টে এর মধ্যে এই সময় আমার হাতে আছে। তো চলো রিপোর্টগুলো তোমাদের প্রথম থেকে দেখাই, তাহলেই আশা করছি বিষয়টা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা হলো আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এই যে দেখো, করা হয়েছিল 5 উইক 6 ডে, 5 সপ্তাহ 6 দিনে প্রথম আল্ট্রাসাউন্ডটা করা হয়েছিল। এই যে নামটা দেখে নাও, জিমি দাম। আর FHRটা দেখো, এই যে FHR রিপোর্ট এসেছিল 121 BPM। তো 121 BPM দেখে প্রথমে কিন্তু আমিও এই জিনিসগুলোর উপর বিশ্বাস করতাম। তো আমি তো ধরেই নিলাম যে যাক তাহলে ছেলেই হবে, যদিও আমার কাছে ছেলে বা মেয়েটা কোনো ম্যাটার করতো না, কারণ এটাই আমার প্রথম সন্তান আর মেয়ে বাচ্চাও কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো এটা হচ্ছে ফার্স্ট আল্ট্রাসাউন্ড রিপোর্টের FHR রিপোর্ট। চলো তারপরেরটা দেখাচ্ছি। এই যে দেখো, কোথায় গেল, এই যে এটা করা হয়েছিল 13 উইকস 4 ডেজ, মানে 13 সপ্তাহ 4 দিনে করা হয়েছিল। এই যে নামটা দেখে নাও, এটা এম এর জায়গায় এন লিখে ফেলেছে ভুল করে, জিনি দাম হয়ে গেছে। তো এই দেখো, এবার FHR রিপোর্টটা তোমাদের দেখাচ্ছি। এই যে ফেটাল হার্ট রেট, এটাই হচ্ছে FHR সংক্ষেপে বলা হয়। এবার কিন্তু এসছে 143 BPM। তো যেটা মনে করা হয় যে 120 থেকে মোটামুটি 140 পর্যন্ত ছেলে সন্তান হবার সম্ভাবনায় বেশি থাকে। আর এর ওপরে যদি হয়, 140-এর ওপরে যদি হয়, তাহলে মেয়ে সন্তান হওয়ারই বেশি সম্ভাবনা থাকে। তো দেখো, আমার কিন্তু সেকেন্ড আল্ট্রাসাউন্ডে এসেছিল 143 BPM, তার মানে 140-এর ওপরে। প্ল্যাসেন্টা পজিশনটা কিন্তু আমার প্রত্যেকবারই পস্টেরিয়রই এসেছিল। তবে আমি এর আগেও তোমাদের বলেছিলাম যে আমার সঙ্গে একই সঙ্গে প্রেগনেন্ট আমার দিদি, তার কিন্তু প্রত্যেকটা আল্ট্রাসাউন্ড রিপোর্টেই এসেছিল অ্যান্টেরিয়র, প্ল্যাসেন্টা পজিশন এসেছিল অ্যান্টেরিয়র। ওর রিপোর্টগুলো আমার কাছে থাকলে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিতে পারতাম। এই দেখো, আমার এসেছিল পস্টেরিয়র। তারপরের আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান বা লেভেল 2 আল্ট্রাসাউন্ড। অ্যানোমালি স্ক্যানকে
এই যে অ্যানোমালি স্ক্যানকে লেভেল 2 আল্ট্রাসাউন্ডও বলা হয়ে থাকে। নামটাও তোমরা দেখে নাও, এই যে জিমি দাম প্রত্যেকবারই এম এর জায়গায় এন হয়ে গেছিলো। তারপরে দেখো এইবার দেখো ফেটাল হার্ট রেট, এই যে ফেটাল হার্ট রেট এবার আরও বেশি 151 BPM। তো কেউ কেউ বলে যে 120 থেকে 140-এর মধ্যে, আবার কেউ কেউ বলে যে 120 থেকে 150-এর মধ্যে। তো আগের আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখেও আমি ভেবেছিলাম তাহলে হয়তো যে 50-এর মধ্যেটাই হবে, আর যেহেতু প্রথমবার আমার 121 এসছে, 143 দ্বিতীয়বার এসছে, কিন্তু তৃতীয়বারে কিন্তু একেবারে 151 BPM এসছে, তার মানে কি অনেকটাই বেশি। এবার আর ছেলের আশা নেই, এবার মেয়ে, যাই হোক আমি কিন্তু তাতেও খুশিই ছিলাম। এই দেখো এবারও কিন্তু প্ল্যাসেন্টা পজিশন পস্টেরিয়রও এসেছিল। তারপরেরটা দেখাচ্ছি, দাঁড়াও। এবার দেখাচ্ছি ড্রপলার স্টাডি, এটাই হচ্ছে লাস্ট আল্ট্রাসাউন্ড রিপোর্ট। এই যে দেখো জিমি দাম, এই যে ফেটাল হার্ট রেট এবার এসছে 148 BPM। দেখো এবারও বেশি এসছে, অ্যানোমালি স্ক্যানের থেকে এবার একটু কম এসছে। আর এই যে প্ল্যাসেন্টা কিন্তু পস্টেরিয়রই এসছে, এই দেখো। তো তোমরা এটা দেখে আশা করি তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হলো যে এই FHR এর ব্যাপারটা, যে এর মাধ্যমে কিন্তু কখনোই জেন্ডার নির্ধারণ করা যায় না। কয়েকজনের হয়তো মিলে যেতেও পারে, অনেকেরই মিলে গেছে, সেই থেকেই এই ধারণাটা এসছে যে তার মানে যে 120 থেকে 140-এর মধ্যে থাকলেই আমার ছেলে সন্তান হবে। যেমন আগেকার দিনের যে অনুমানগুলো ছিল সেগুলোও যে সব ক্ষেত্রে ঠিক হয় তা কিন্তু নয়, কারণ আমাকে দেখে বয়োজ্যেষ্ঠরা যা যা বলেছিল, যে সকলেই বলেছিল যে ছেলে সন্তান হবে, তাহলে পেটটা এমন হয়, পেটটা একটু সামনের দিকে সুচুলো হয়। তো যেমন যেমন বলেছিল আমার কিন্তু সেই সব দিকে মিলে গেছিলো, আমি দেখতেও খুব খারাপ হয়ে গেছিলাম, ভীষণ রোগা হয়ে গেছিলাম। তো সেই ধারণাগুলো যেমন এসছে যে বাড়িতে একই সঙ্গে কয়েকজন প্রেগনেন্ট মহিলাকে, আগেকার দিনে যেহেতু যৌথ ফ্যামিলি ছিল তাই বয়োজ্যেষ্ঠরা কী করতো, যে বাড়িতে অনেকগুলো প্রেগনেন্ট মহিলাকে দেখেছে, তো তারপর তাদেরকে দেখে তাদের মধ্যে যে পার্থক্যগুলো তারা দেখেছে, যে ছেলে সন্তান হওয়াতে যেরকম সিমটম ছিল, মেয়ে সন্তান হওয়াতে যেরকম সিমটম ছিল, এই থেকেই কিন্তু একটা ধারণা তৈরি হয়েছিল যে এমন এমন হলে ছেলে সন্তান হয় আর এমন এমন হলে মেয়ে সন্তান হয়। তো আমার ক্ষেত্রে আবার সেই বিষয়গুলো কিন্তু মিলে গেছিলো। তার মানে এই না যে সবার ক্ষেত্রেই এগুলো মিলে যাবে, অনেকের আবার আল্ট্রাসাউন্ড রিপোর্টের বিষয়টা মিলে যায়, তখন তারাও ধরে নেয় এমনটাই যে তাহলে 120 থেকে 140-এর মধ্যে থাকলেই ছেলে সন্তান হবে। তো এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আর এটা যেহেতু আমাদের ভারতবর্ষে বেবির জেন্ডার জানানোটা আগে থেকে একেবারেই লিগ্যাল নয়, তাই যতদিন না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন কিন্তু তুমি কোনোভাবেই জানতে পারবে না যে তোমার গর্ভের বেবি কোন জেন্ডারের। একদম ভূমিষ্ঠ হওয়ার পরেই সেটা তুমি জানতে পারবে। তো এটা শুধু কৌতূহল, একটা মজার, একটা আনন্দ বলতে পারো, আর কিছুই নয়। তো তোমাদের কাছে আশা করি আমি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে হিট করে দিও, যাতে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।